আমি একটা নতুন সিরিজ শুরু করতেছি যার নাম ব্যাটল অফ কালার। এই সিরিজের আইডিয়া আমার ফাইনাল প্লাস নামক একটা ইউটিউব চ্যানেল থেকে এসেছে, যেটা একটা পাকিস্তানি ইউটিউব চ্যানেল। এই সিরিজের বেসিক কনসেপ্টটা সিমিলার হলেও আমি কিছু নতুন জিনিসও অ্যাড করব। আর শর্টলি এই সিরিজ সম্পর্কে তোমাদের ধারণা দিয়ে দিই। তো ব্যাটল অফ কালারে আমি একটা নির্দিষ্ট কালারের উপর 3টা 4টে বা 5টা ক্যারেক্টারকে নেব এবং এদের মধ্যে যদি ফাইট হয় কে ফার্স্ট কে সেকেন্ড কে থার্ড হবে এগুলো বিশ্লেষণ করব। আর যারা কালার জিনিসটা বোঝনি তো তাদের একটা এক্সাম্পল দিয়ে যদি বলি, তো গিয়ার 5 লুফিকে দেখলে তোমার কোন কালারের কথা মনে পড়ে? অফকোর্স হোয়াইট, মানে লুফি হোয়াইট কালারের মধ্যে যাবে। অন্যদিকে সাইতামাকে দেখলে তোমার কোন কালারের কথা মনে পড়ে? ইয়েলো টাইপ, কারণ সে ইয়েলো পোশাক পরে, তাই সাইতামা ইয়েলো কালারের মধ্যে যাবে। এভাবে আমি সিলেক্ট করব। কিন্তু এখানে আমি নতুন একটা জিনিস অ্যাড করেছি, সেটা হলো আমি একটা কালারের উপর 3টে ভিডিও বানাবো। প্রথম ভিডিও হবে লো লেভেল ক্যারেক্টার, যেখানে আমি মাল্টিভার্সাল লেভেলের নিচে সব ক্যারেক্টার থাকবে। দ্বিতীয় ক্যারেক্টার হবে মিডিয়াম লেভেল ক্যারেক্টার, যেখানে সব মাল্টিভার্সাল বা কমপ্লেক্স মাল্টিভার্সাল লেভেলের ক্যারেক্টার থাকবে। এবং ফাইনালি হবে টপিক ক্যারেক্টার, যেখানে আমি হাইপারভার্সাল থেকে বাউন্ডলেস লেভেল ক্যারেক্টার রাখবো। তা না হলে যদি আমি এক ভিডিওয় লুফি এবং কামিতেনচিকে রাখি তো সেটা ভাই আনফেয়ার হয়ে যাবে। আজকের ভিডিওয়ে আছে ব্ল্যাক কালারের লো লেভেল ক্যারেক্টার এবং এখানে আমি 4টে ক্যারেক্টারকে নিয়েছি। প্রথমে আছে অল ফর ওয়ান ফ্রম মাই হিরো একাডেমিয়া, দ্বিতীয় আছে শ্যাডো ফ্রম ইমেনসিন শ্যাডো এনিমে থেকে, তৃতীয় হচ্ছে ব্ল্যাক বিয়ার্ড ফ্রম ওয়ান পিস এবং ফাইনালি আমাদের কাছে আছে কসমিক গারো ফ্রম ওয়ান পাঞ্চ ম্যান মাঙ্গা। এই ক্যারেক্টারগুলো অনেক বেশি পপুলার আর এদের পাওয়ার আমি এক্সপ্লেন করতে যাচ্ছি না। আর কেউ যদি এদের পাওয়ার সম্পর্কে না জানো তাহলে ভাই তুমি এনিমে দেখতেছো কেত্তি। আর কেউ যদি এই ক্যারেক্টারের পাওয়ার না জানো তাহলে ভাই আমার ভিডিও দেখার দরকার নেই। লাইক এই পপুলার ক্যারেক্টারের পাওয়ার যদি তুমি না জানো তাহলে ভাই তুমি কি করতেছো? তো আমি এদের পাওয়ারকে এক্সপ্লেন করব না, সোজা ফলাফলে চলে যাই। তো এখানে প্রথম যে ক্যারেক্টার আউট হবে সে হবে অল ফর ওয়ান। কেন বলতেছি? শ্যাডো এবং গারোকে দূরে রাখি কারণ এরা ওভারকিল। যদি আমি তার সাথে ব্ল্যাক বিয়ার্ডের ফাইট করি, হতে পারে সে ফিজিক্যালি ব্ল্যাক বিয়ার্ডের থেকে বেশি পাওয়ারফুল, কিন্তু সে কিভাবে ব্ল্যাক বিয়ার্ডের ডেভিল ফুটকে কাউন্টার করবে? তার কাছে এমন কোনো অ্যাবিলিটি নেই যার মাধ্যমে সে তার ডেভিল ফুটকে কাউন্টার করতে পারে, বিশেষ করে তার ডার্কনেস আলা ডেভিল ফুট, যার নামটা ভাই আমি ভুলে গেছি। তাই এখানে প্রথম আউট হবে অল ফর ওয়ান। এরপর যে আউট হবে সে হচ্ছে ব্ল্যাক বিয়ার্ড। এবার অনেকে প্রশ্ন থাকতে পারে যে ভাই শ্যাডো এবং গারোর কাছে কি অ্যাবিলিটি আছে যার মাধ্যমে সে ব্ল্যাক বিয়ার্ডের ডেভিল ফুটকে কাউন্টার করতে পারবে? তো ভাই তাদের দুজনের এমন কোনো অ্যাবিলিটির প্রয়োজনই নেই, কারণ তাদের দুজনের কাছে এমন ডিস্ট্রাকশন ক্যাপাসিটি আছে যে সে পুরো এন্টায়ার প্ল্যানেটকে ডিস্ট্রয় করতে পারে। তারা শুধু ব্ল্যাক বিয়ার্ডকে না, এন্টায়ার ওয়ান পিস ভার্সকে সোলো করতে পারে। তো এখানে কোনো প্রশ্নই আসে না। এবং ফাইনাল ফাইট হচ্ছে শ্যাডো ভার্সেস গারো। এটা একটু ইন্টারেস্টিং ফাইট। কিছু মানুষের মতে শ্যাডো একটা প্ল্যানেটারি লেভেল ক্যারেক্টার, আবার কিছু মানুষের মতে শ্যাডো একটা সোলার সিস্টেম লেভেল ক্যারেক্টার। তার কাছে কসমিক গারো থেকে অনেক বেশি অ্যাবিলিটি থাকলেও সে কসমিক গারোকে হারাতে পারবে না। ধরে নিলাম শ্যাডো একটা সোলার সিস্টেম লেভেল ক্যারেক্টার, বা ধরে নিলাম সে একটা গ্যালাক্সি লেভেল ক্যারেক্টার। অন্যদিকে যদি আমি কসমিক গারোর কথা বলি তো অলরেডি সে গ্যালাক্সি টু মাল্টি গ্যালাক্সি লেভেলে স্কেল করে। এছাড়া তার আছে কপি করা অ্যাবিলিটি, যার মাধ্যমে সে শ্যাডোর অ্যাবিলিটিগুলোকেও কপি করতে পারে। হ্যাঁ, এই দুজনের মধ্যে একটা ভালো ফাইট হবে, কিন্তু কসমিক গারো যদি শ্যাডোর অ্যাবিলিটি কপি করা শুরু করে দেন শ্যাডো আর টিকতে পারবে না। সো ইন দি এন্ড এই 4 জনের প্রথম হবে কসমিক গারো, সেকেন্ড শ্যাডো, থার্ড ব্ল্যাক বিয়ার্ড এবং সবার লাস্টে হচ্ছে অল ফর ওয়ান।